আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর অল্প কিছুদিনের মধ্যে তোমাদের এমার্জেন্সিতে, বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সিতে তোমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে আর অল্প কিছুদিনের মধ্যে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, ভাইয়া মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবো। তো মাঠে কী কী কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে তা অবশ্যই আমাদের সার্কুলারে দেওয়া আছে। তারপরেও আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আরেকটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করবো, তা হলো মাঠে আরও কিছু জিনিসপত্র পরীক্ষা দেওয়ার জন্য আর কিছু জিনিসপত্র তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি তা শেয়ার করব। আর ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমাকে টিকটক থেকে সাপোর্ট করতেছো আর টিকটক থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমরা আমার চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ সর্বপ্রথম আমি আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, ঠিক আছে? তো তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই পার্সোনালভাবে তা অবশ্যই আমার ফেসবুক পেজ, এই মুরাদ ভাই, এই পেজে তোমরা আমাকে নক করতে পারো। আমি তোমাদেরকে যতদূর সম্ভব তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। ওকে, তো চলো আমরা সর্বপ্রথম আমরা সার্কুলারে চলে যাই। সার্কুলারে কী কী কাগজপত্র আর কথা উল্লেখ করা আছে তা আমরা দেখি। আর কী কী কাগজপত্র সত্যায়িত করতে হবে তাও তোমাদের মাঝে আমি শেয়ার করবো। আর কোথা থেকে সত্যায়িত করবে তাও তোমাদেরকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তো লেটস গো। তো গাইজ, সর্বপ্রথম আমাদের এখানে সার্কুলারে উল্লেখ করা আছে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। ক নম্বরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। এখানে মূল সনদপত্র এখন যে লাগবে তা না, মূল সনদপত্র চাকরি হওয়ার পরে তোমার মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। আর মাঠে যাওয়ার সময় তোমার মার্কশিটের ফটোকপি হলেও হবে, আর যদি ফটোকপি হয় তা অবশ্যই সত্যায়িত করবে। আর কোথা থেকে সত্যায়িত করবে তা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো। 2 নম্বরে দেওয়া আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। এখানে দেওয়া আছে কি তোমার, আর তুমি যে এলাকায় থাকো তা সেই এলাকার একটা স্থায়ী ঠিকানার একটা সনদপত্র তোমার এখানে লাগতেছে। আর জন্ম তারিখ তোমার অবশ্যই লাগবে। যাদের এনআইডি কার্ড আছে তাদের জন্ম তারিখ লাগবে না, জন্ম তারিখ কার্ড লাগবে না যাদের এনআইডি কার্ড আছে। আর যাদের এনআইডি কার্ড নাই তারাও জন্ম তারিখ কার্ড সঙ্গে করে নিয়ে যাবে। অবশ্যই বুঝতে পারছো। আর এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারো। 3 নম্বর দেওয়া আছে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। অনেকে দেখা যায় যে কি চাকরি হওয়ার পরে বাবা মা যাইতে দেয় না, যে তুই চাকরি করতে পারবি না, সরকারি চাকরি করতে পারবি না, ডিফেন্সে অনেক কষ্ট। অবশ্যই এমন যেন না হয় যে চাকরি হওয়ার পর বাবা মা তোমাকে আসতে দিতেছে না। অবশ্যই বাবা মায়ের একটা সম্মতিপত্র তোমাকে সঙ্গে করে নিয়ে আনতে হবে, এবং তা অবশ্যই চেয়ারম্যানের স্বাক্ষর তোমাকে ওই কাগজটার মধ্যে থাকতে হবে। ওকে, তো 4 নম্বরে দেওয়া আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। এখানে তোমার একটা নাগরিকত্ব সনদ তোমাকে থাকতে হবে। আর চারিত্রিক সনদপত্র তুমি এলাকাতে কেমন তা অবশ্যই চেয়ারম্যান মেম্বার জানে। অবশ্যই এটা চারিত্রিক সনদপত্র এবং নাগরিকত্ব সনদপত্র তোমাকে একটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। 5 নম্বরে দেওয়া আছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। নিজ জন্ম নিবন্ধনের একটা ফটোকপি হলেও হবে, মূল কপি নিয়ে যেগুলো চলবে। আর যদি তোমার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে তোমাকে ওটা নিয়ে সঙ্গে করে নিয়ে যেতে হবে, তবে থাকতে হবে, এটা এখানে উল্লেখ করা নাই। যদি থাকে তাহলে মাঠে নিয়ে যেতে হবে। এবার 6 নম্বরে দেওয়া আছে পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি। অনেকে দেখা যায় যে কি পিতামাতার এই স্মার্ট কার্ড থাকে না, বাট এনআইডি কার্ড থাকে। স্মার্ট কার্ড আলাদা, আবার এনআইডি কার্ড আলাদা। তো অবশ্যই তোমাদের যদি স্মার্ট কার্ড থাকে তা অবশ্যই স্মার্ট কার্ড নিয়ে যাবে বাবা মায়ের। আর যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে যাবে, এটা অবশ্যই মাঠে লাগবে তোমার। তো গাইস, 6 নম্বরে দেওয়া আছে আমাদের এখানে 14 তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। ছবির ফটোকপি নীল আকাশি রং এবং পরিধেয় পোশাক হালকা রং হতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্ট থাকতে হবে। তোমার এখানে 6 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগতেছে, আর 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগতেছে। আর ছবি অবশ্যই সত্যায়িত করে নিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ছবিগুলো গ্রহণযোগ্য হবে না। 7 নম্বরে দেওয়া আছে আমাদের এখানে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও কিলিবোর্ড ইত্যাদি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। অবশ্যই আরেকটা বিষয় আমি যে টপিকটা তোমাদেরকে এক্সট্রা শেয়ার করতে বলবো সেটা হচ্ছে যে কি, তোমাকে মাঠে যাওয়ার সময় একটা সঙ্গে করে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাবে। ব্যাগের মধ্যে তোমাকে একটা হাফ প্যান্ট, যদি তোমার পরনে থাকে তাহলে লাগবে না, যদি পরনে না থাকে তোমাকে একটা সঙ্গে করে একটা হাফ প্যান্ট নিয়ে যেতে হবে। অনেকে দেখা যায় যে কি হাফ প্যান্ট নিয়ে যায় না, তখন মাঠের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। ওখানে তোমাকে মানে স্টাফরা রাগ করে যে তোমার হাফ প্যান্ট নাই কেন। হাফ প্যান্ট ছাড়া কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করা যাবে না, আর যায় না। আর অবশ্যই একটা স্যান্ডেল গেঞ্জি তোমার থাকতে হবে।
ছোট্ট একটা ব্যাগ থাকতে হবে, কিন্তু এটা অবশ্যই তোমার সঙ্গে করে ব্যাগের মধ্যে জ্যামিতি বক্স, পেন্সিল, ক্লিপবোর্ড, কলম এগুলো সঙ্গে করে তোমার ব্যাগের মধ্যে, মোবাইল এগুলো সঙ্গে করে তোমার ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে উপজাতির ক্ষেত্রে উপজাতির প্রমাণপত্র স্বরূপ তাদের রাজা, উপজাতির প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদপত্র। যারা উপজাতি তাদের এটা উপজাতি একটা সনদ থাকে, তাদের জন্য ওখানে কিছুটা হলে ছাড় দেওয়া থাকে। তো অবশ্যই তোমাদের এই উপজাতির একটা সনদ, ওই সনদটি তোমাকে মাঠের সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে সত্যায়িত কোথা থেকে করবে। তুমি দেখবে যে তোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক বিসিএস ডাক্তার বসে, তাদের থেকে তুমি সত্যায়িত করে নিতে পারো। আর যদি তুমি কলেজে পড়ো, কলেজের প্রিন্সিপাল থেকে তুমি সত্যায়িত করে নিতে পারো, জাস্ট সিম্পল। আর তোমরা মাঠে যাওয়ার সময় অবশ্যই একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাবে। ব্যাগে করে তোমার একটা হাফ প্যান্ট থাকবে, একটা সেন্ডেগেঞ্জি থাকবে, হাফ প্যান্ট একটা তোমার অবশ্যই লাগবে। তুমি যে কোনো বাহিনীতে মাঠ করতে গেলে তোমার একটা হাফ প্যান্ট আর একটা সেন্ডেগেঞ্জি তোমাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম, পেন্সিল, জ্যামিতি বক্স এবং যা যা লাগে তা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। আরেকটা কথা, মাঠে যাওয়ার সময় অবশ্যই খাবার হালকা করে কোনো কিছু ব্যাগে করে হালকা খাবার জিনিস নিয়ে যাবে, যে মাঠে দেখা যাবে তোমার চাকরি হবে, বাট তুমি পরীক্ষা দেওয়ার জন্য অনেক সময় লং টাইম বসে আছো, মাঠে অবশ্যই খাবার দিতে পারে, নাও দিতে পারে, তাই বাহির থেকে হালকা নাস্তা নিয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটা এত সময় দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সিতে স্বপ্ন দেখতেছো যে বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সিতে চাকরি করবে, তোমাদের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া রইল, তোমার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনা সদস্য হিসেবে দেশ এবং দেশমাতৃকে সেবা করতে পারো। তো আল্লাহ হাফেজ। পরবর্তী নেক্সট ভিডিওতে তোমরা কী জানতে চাও আমার থেকে তা অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, আমি তোমাদের আগে বলছি, তাহলে তুমি আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে তোমরা নক করতে পারো, আমি তোমাদেরকে যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করবো। তো আল্লাহ হাফেজ।